হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম অবলিঙ্কের আর একটা নতুন রাউটারের রিভিউ এবং আনবক্সিং নিয়ে। আজকের অবলিঙ্কের 2 ইন্টারনেট একটা রাউটারের রিভিউ এবং আনবক্সিং করব। রাউটারটা দেখতে পাচ্ছেন এই রাউটারটা আজকে আনবক্সিং করব, তারপর রাউটারটা রিভিউ করব। আসলে রাউটার পারফরমেন্স কেমন, রাউটারের কী কী ফিচার্স পাচ্ছেন, যে রাউটারের কী কী সুবিধা বা রাউটারের রেঞ্জ সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত থাকবে এই ভিডিওতে। ভিডিও শুরুর আগে একটা কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বলে রাউটারটা আগে আনবক্সিং করি, দেখি রাউটারটার ভিতরে আমরা কী কী পাচ্ছি, তারপর রাউটারটা কীভাবে কনফিগারেশন করতে হবে সব কিছুই দেখবো। রাউটারটার প্যাকেট আনবক্সিং করব, দেখবো রাউটার প্যাকেটের ভিতরে আমরা কী কী পাই। ইনটেক অবস্থা থাকে, আমি কল আগে খুলে ফেলেছি। প্রথমে দেখতে পাচ্ছেন রাউটারটা দেখতে খুবই ছোট, ডাবল এন্টিনের একটা রাউটার, খুব স্ট্যান্ডার্ড একটা সাইজ। রাউটারটা এখানে থাক, দেখি প্যাকেটের ভিতরে আর কী কী পাচ্ছি আমরা। প্যাকেটটা খুলে এখানে ইউজার ম্যানুয়াল আছে, অবলিঙ্কের ইউজার ম্যানুয়াল। আপনার কীভাবে রাউটার সেট আপ করবেন তার বিস্তারিত এখানে দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে দেখে নিতে পারেন, বা কীভাবে সেট আপ করবেন সেটা আমি দেখিয়ে দেবো আমার ভিডিওতে। এটা একটা ওয়ারেন্টি কার্ড, প্রয়োজনীয় ক্ষেত্রে যদি লাগে, বিশেষ ক্ষেত্রে প্রয়োজন পড়ে না। এখানে একটা ভালো মানের একটা ইথারনেট কেবল আছে RJ45-এর, দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো মানের একটা কেবল। সবশেষে আছে 9 বোর্ডের একটা অ্যাডাপ্টার, যেটাতে আপনার রাউটারে পাওয়ার ইন হবে। আনবক্সিংয়ের পর রাউটারটা দেখতে পাচ্ছেন, ডাবল এন্টিনার একটা রাউটার, খুবই ছোটোখাটো একটা রাউটার, এক হাতের ভিতরে ধরে, দেখতে পাচ্ছেন এক হাতের ভিতরে ধরে। রাউটারটার পিছনে ওয়াল মাউন্ট আছে, আপনি ওয়ালের বাঁধিয়ে রাখতে পারবেন। তারপর রাউটারটার এন্টিনাগুলো আপনি যেদিক খুশি সেদিকে ঘোরাতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। এখানে রাউটারের 4টা ল্যান পোর্ট আছে, রাউটারের একটা ওয়ান পোর্ট আছে, এখানে ডিসি ইন। রাউটারের এই যে রিসেট বাটনটা, এটা একসাথে দুইটা কাজ করবে। 2 সেকেন্ড চেপে দিলে WPS মোডে যাবে, আর 8 সেকেন্ড বা তার বেশি চেপে দিলে রাউটারটা অটোমেটিক রিসেট হয়ে যাবে। রাউটারের পারফরমেন্স এবং গুণগত সম্পর্কে বলি, মানের দিক থেকে রাউটারটা মোটামুটি ভালো মানের একটা রাউটার, ডাবল এন্টিনার একটা রাউটার। মার্কেটে আপনি 1000 থেকে শুরু করে 1200 টাকার ভিতরে রাউটার পেয়ে যাবেন। অন্যান্য 2 এন্টিনার থেকে রাউটারটা মোটামুটি পারফরমেন্স ভালো। এই রাউটারটা দিয়ে গেমিংও মোটামুটি কত, রাউটারটা 1200 থেকে 1400 স্কোয়ার ফিট জায়গা কভার করে। 1000 বা 1200 স্কোয়ার ফিটের একটা ফ্লোর সুন্দরভাবে কভার করতে সক্ষম হয় এই রাউটারটার। পারফরমেন্সের দিক থেকেও মোটামুটি ভালো, আপনার বাজেটের অনুযায়ী। আপনার যদি বাজেট খুবই কম থাকে তাহলে এই রাউটারটা নিতে পারেন। মেইন অসুবিধা হচ্ছে এই রাউটারটা স্পিডে মাঝে মাঝে ঝামেলা করে, সে আপনি একসাথে বেশি জন কানেক্ট হয়ে গেলে তখন আর প্রেশার নিতে পারে না। এটা আসলে সব কম দামি রাউটারের ভিতরে থেকে যায়। সো এই ছিল রাউটার সম্পর্কে বেসিক ধারণা। রাউটারটা পিসি এবং ফোন দিয়ে কীভাবে কনফিগারেশন করবেন সবটা আমি দেখিয়ে দেবো। তো চলুন চলে যায় পিসি স্ক্রিনে। তার আগে রাউটারটা কনফিগারেশনের জন্য পিসি দিয়ে সর্বপ্রথম আপনার রাউটারের ইথারনেট কেবলটা যে কোনো একটা ল্যান পোর্টে লাগাবেন, এবং আইএসপি থেকে যে কেবলটা আসছে সেটা রাউটারের অন পোর্টে লাগাবেন, এবং যে পাওয়ার অ্যাডাপ্টার দিয়েছে সেটা ডিসি ইনে লাগিয়ে পাওয়ারের সাথে বিদ্যুতের সাথে কানেক্ট করে নেবেন। তারপরে আপনি পিসি স্ক্রিনে যাবেন। রাউটার কনফিগারেশনের জন্য সর্বপ্রথম আপনি আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর রাউটার ম্যানুয়ালে দেওয়া প্রদত্ত আইপি অ্যাড্রেস 192.168.10.1 দিয়ে ইন্টার দিবেন। ইন্টার দিলে এরকম একটা অপশন আসবে, এখানে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা সাধারণত অ্যাডমিন। তারপর লগ ইনে ক্লিক করুন। লগ ইনে ক্লিক করার পর এখানে আপনার টাইম জোন আপনি যেটা সিলেক্ট করতে চান সেটা, আমি গ্লোবাল সিলেক্ট করে রাখবো। আপনি যদি চান এখান থেকে আলাদাও করে দিতে পারেন। যেহেতু আমরা ঢাকা, সাধারণত ঢাকা +6 হয়, যেহেতু এখানে নাই সেহেতু আমি এখানে এটা দিতে পারি। তারপর নিউ পাসওয়ার্ড যদি আপনি চান, যে আপনি অ্যাডমিনে ঢোকার জন্য যে অ্যাডমিন দিয়েছেন ওইটা যদি দিতে চান, তাহলে চেঞ্জ করতে চান, ওইটা যদি চেঞ্জ করছেন তাহলে এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। এখানে দুই জায়গায় আপনি আপনার পছন্দ মতো দিয়ে তারপর অ্যাপ্লাই দিলে হয়ে যাবে। যদি এখানে না দেন তাহলে কিন্তু হবে না। আমি এখানে আমার ইচ্ছা মতো দিয়ে দিলাম। মিনিমাম 6 সংখ্যা বা 6 ক্যারেক্টার হতে হবে। হওয়ার পর অ্যাপ্লাই দেওয়ার পর এরকম আসবে। এখানে আসার পর আপনি আসলে কী সেট আপ করতে যাচ্ছেন, কোন মুডে, রাউটার মুডে, WSP মোডে না এপি মোডে। রাউটার মোডে কিছু যাওয়ার জন্য এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আসলে কি কানেকশন দিবেন আপনি, স্ট্যাটিক, ডাইনামিক, যেটা দিবেন সেটা সিলেক্ট করার পর পিপিও দিলে আপনি এখানে ইউজার নেম, পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনার SSID চেঞ্জ হবে। সে ধরেন আপনার টেস্ট দিয়েছে আপনার আইএসপি আপনাকে, আমি টেস্ট লিখে দিলাম। এখানে যদি আপনার পাসওয়ার্ড চেঞ্জ, ওয়াইফাইয়ের নাম যে এটা চেঞ্জ করছেন তাহলে এখানে চেঞ্জ করে দিবেন। দেওয়ার পর এখানে সিকিউরিটি ট্যাব ওপেন, যদি আপনি ওপেন করতে চান তাহলে ওপেন দিবেন, যদি না চান তাহলে এখান থেকে WPA2 মিক্স করে দিয়ে এখানে আপনি আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা দিবেন। আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন।
এখন যদি আপনি চান যে আপনি স্ট্যাটিক আইপি দিয়েছে আপনার আইএসপি, তাহলে এখানে স্ট্যাটিক আর ডাইনামিক দিলে আসলে সাধারণত লাগে না, শুধু এখানে পাসওয়ার্ড দিয়ে আপনি চেঞ্জ করে নিতে পারেন। এই হল রাউটারের বেসিক কনফিগারেশন। এখানে সেট আপে গেলে আপনি আপনার রাউটার আরও অনেক বেশি অপশন পেয়ে যাবেন। স্ট্যাটাসে গেলে আসলে রাউটারে কতজন কানেক্টেড সেটা, ওয়াইজার্ডে গেলে রাউটার সেট আপ ওয়াইজার্ড, সেটা প্রথমে আসছিল। ওয়াইফাইতে গেলে ওয়াইফাই নাম চেঞ্জ করতে পারবেন। এই যে ওয়াইফাই সেট আপে গেলে এখান থেকে আপনি ওয়াইফাই এসএসআইডি চেঞ্জ করতে পারবেন। ওয়াইফাইতে গেলে এখান থেকে আপনি আপনার ওয়াইফাই সিগন্যাল আসলে আপনি কমাতে চান না বাড়াতে চান সেটা করতে পারবেন। এরপর সেট আপে গেলে আপনি রাউটারের বিস্তারিত সব তথ্য এখানে পেয়ে যাবেন। আপনি আসলে যে তথ্যগুলো দরকার আপনার এখান থেকে ইন্টারনেট সেটিংস তো পাচ্ছেনই। তারপর এখান থেকে রিমোট ওয়েব ম্যানেজমেন্ট যদি করতে চান তাহলে রিমোট ওয়েব ম্যানেজমেন্ট, আসলে এটা সাধারণত ইউজারদের প্রয়োজন পড়ে না। পিং টেস্ট যদি করতে চান এখানে পিং হোস্ট আইপি যদি আপনার জানা থাকে তাহলে সেটা এখান থেকে টেস্ট করতে পারবেন। ম্যাক ফিল্টারিং করতে পারবেন এখান থেকে। টাইম সেটিং তো দেখালাম, লগ ইন পাসওয়ার্ড, ব্যাকআপ রিসেট, ফার্মওয়্যার আপডেট করতে পারবেন। ডিভাইস স্ট্যাটাস, এখানে ডিভাইস স্ট্যাটাস দেখতে পারবেন। ডিভাইস রিবুট করতে চাইলে এখান থেকে রিবুট করতে পারবেন। আমি এখান থেকে রিবুট করব না। এখানে স্ট্যাটাসে গেলে আপনার রাউটারে কতজন কানেক্টেড সবগুলো দেখাবে। এখান থেকে আপনি আপনার স্পিডের যে স্পিড দেখতে পারবেন, ক্লায়েন্ট কতজন সে এখান থেকে দেখতে পারবেন। রাউটারটা ফোন দিয়ে কনফিগারেশনের জন্য সর্বপ্রথম আপনার ওয়াইফাই সিগন্যাল অপশনে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনার রাউটারটা পাওয়ারে কানেক্ট করার পর এরকম সিগন্যাল দেখাবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর রাউটারটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, কারণ রাউটারে কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে না। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার রাউটারের আইপি অ্যাড্রেস 192.168.10.1 দিয়ে যে কোনো ব্রাউজার দিয়ে ঢুকতে পারেন, বা এখান থেকে যদি আপনার ফোনে এই অপশানটা থাকে ম্যানেজ রাউটারে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। এখান থেকে আপনি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা সাধারণত ডিফল্ট অবস্থায় অ্যাডমিন থাকে, পরবর্তী সেটা চেঞ্জ করে নেওয়া যায়, আপনি আপনার সুবিধা মতো চেঞ্জ করে নিতে পারেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করুন। ওকে ক্লিক করার পর একটুখানি সময় নেবে। সময় নেওয়ার পর আপনার যদি রাউটারটা ইন্টারনেট কেবল কানেক্টিভিটি থাকে তাহলে কানেক্ট করার পর এখান থেকে আপনি অফলাইন সেট দেবেন। অফলাইন সেট দেওয়ার পর এরকম একটা অপশন আসবে, এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার যেটা থাকবে, আপনি যে মুডে কনফিগারেশন করতে চান সেই মুডে কনফিগারেশন করবেন, বা এখান থেকে যদি আপনি অ্যাডভান্সে ক্লিক করেন, অ্যাডভান্সে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি আপনার কনফিগারেশন আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন। এখান থেকে ইন্টারনেটে যদি যান, এখান থেকে ইন্টারনেটে গেলে আপনি দেখতে পাবেন প্রথম যে অপশানগুলো আসছিল সেই অপশানগুলো এখানে আছে। আপনি যদি WSP মুডে কনফিগারেশন করেন তাহলে WSP মুডে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কিছুটা সময় নেবে, নিয়ে আপনার যদি আপনার রাউটার টু রাউটার কানেক্ট করা যায়, যে দেখেন আমার কিন্তু এখানে শো করতেছে যে রাউটারটা একটা রাউটারের সিগন্যাল, বা যদি আপনি ডাইনামিক আইপি বা রাউটার টু রাউটার কেবল দিয়ে কানেক্ট করতে চান তাহলে ডাইনামিক আইপিতে ক্লিক করবেন, বা যদি আপনার আইএসপি থেকে স্ট্যাটিক আইপি দেয় বা আপনি রাউটার টু রাউটার স্ট্যাটিক করে যদি নেন তাহলে স্ট্যাটিক আইপিতে ক্লিক করবেন। আর যদি রাউটার আইএসপি আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড প্রোভাইড করে তাহলে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড প্রোভাইড করলে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন। এখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড যে কোনোটাই হতে পারে, নাম্বার হতে পারে, সেটা আপনার আইএসপি যেটা দেবে হুবহু সেটা এখানে ইনপুট করতে হবে। এরপরে আসি ওয়্যারলেস সেটিংসে যে এখানে আপনি চুজ রিজন গ্লোবাল দেওয়া আছে, এখানে আপনি ওয়াইফাই নেম যেটা ইচ্ছা সেটা চেঞ্জ করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। পাসওয়ার্ড যদি দিতে চান দিবেন, না হলে দরকার নেই। এখান থেকে টিকমার্ক করে আপনি আপনার ওয়াইফাই সিগন্যালটা হাইড করে রাখতে পারেন বা নাও রাখতে পারেন, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত। এই ছিল রাউটারের কনফিগারেশন। এখানে ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারবেন, আপনার এখানে লিমিট করে দিতে পারবেন। এই ছিল ফোন দিয়ে কীভাবে রাউটারটা কনফিগারেশন করবেন। আর যদি রাউটারটা রিসেট করতে চান সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশনে যাবেন। অ্যাডমিনিস্ট্রেশনে যাওয়ার পর যে ফ্যাক্টরি ডাটা রিসেট এখানে ক্লিক করলে রাউটারটি রিসেট হয়ে যাবে। এই ছিল এই রাউটার সম্পর্কে বিস্তারিত। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন।